চাকরির পেছনে না ছুটে অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। বর্তমানে দেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর সঙ্গে জড়িত। ঘরে বসেই আয় করছেন বৈদেশিক মুদ্রা। সম্ভাবনাময় এই খাতের আরও উন্নয়নে কয়েকটি জরুরি পদক্ষেপের কথাও বলছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষে বেসরকারি সংস্থায় যোগ দিয়েছিলেন অজান্তা মেশকাত। কিন্তু সংসার আর সন্তান সামলাতে গিয়ে একসময় ছাড়তে হয় সেই চাকরি। তবে একেবারে থেমে থাকেননি অজান্তা। অনলাইন মার্কেট প্লেসের বিভিন্ন কাজ শিখেছেন ঘরে বসেই। মাত্র 6 মাসেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। বর্তমানে প্রতি মাসে তার আয় কমপক্ষে $1000। আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার পরপরই আমার কাছে বেশ কিছু ভালো ক্লায়েন্ট আমায় কাজ দেওয়া শুরু করলো। বাইরে গিয়ে একটা জব খোঁজার থেকে সবকিছু মেনটেন করে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট যেভাবে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার কাছে প্রেফারেবল। নবম শ্রেণীতে থাকতেই আউটসোর্সিংয়ে হাতেখড়ি নাসিমের। এখন কাজ করছেন ওয়েব ডেভেলপার হিসেবে। নিজেই চালাচ্ছেন নিজের খরচ, হাল ধরেছেন পরিবারেরও। যখন আমি বলি যে আপনি একটু স্ক্রিলে আমাকে পেমেন্টটা করেন, ঠিক তখন তো তাদের ওটা থাকে না, বাট পেপ্যালে তাদের অ্যাভেলেবল। এই কারণে হয় কি যে এটা একটু সমস্যা হয়ে যায়। আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, ডাটা প্রসেসিংয়ের পাশাপাশি লেখা, অনুবাদ, গ্রাহক সেবা বিক্রয় ও বিপণনের কাজ করা সম্ভব। আগামী একটা প্রিপারেশন হিসেবে যখন এই ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে, তখন তার পরবর্তীতে জবের উপর সেরকম একটা ইন্টেনশন থাকে না। সো এই জিনিসটা আমার মনে হয় যে অনেক বেশি একটা হেল্প করে একটা স্টুডেন্টকে। বর্তমানে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ শিখছেন অনেকে। যদি আমরা এটা থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি, স্কিলটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা দেখা যাচ্ছে 1 বছর 2 বছরের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবো। আর সিএসসি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছি, তো বাসায় বসেই আমি অনলাইনের মাধ্যমে আমি যে কোনো কাজ করতে পারি। তো তার জন্য আমার একটু সাপোর্টের প্রয়োজন। তবে চড়া মূল্যের ধীরগতির ইন্টারনেট, পেমেন্ট সিস্টেমের জটিলতা সহ অন্যান্য প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে আউটসোর্সিং হবে দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। এমনটাই মনে করছেন ফ্রিল্যান্সাররা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।